ভগবত ভক্তি হচ্ছে একটি জীবন ধারা, কেবল একটি অঙ্গ না। কেবল সকালে ঘুম থেকে ওঠা, কেবল মঙ্গলারতি, কেবল চারটে নিয়ম পালন করা, কেবল শাস্ত্র অধ্যয়ন, কেবল না। এইটাই যদি হতো তাহলে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করতো না, স্থিতা প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতাদি কিম প্রভাসেতা কিম সীতা ব্রজেত কিম। হে ভগবান, আপনি যে স্থিতপ্রজ্ঞের কথা বলছেন, কেমন কথা বলেছে? তার চালচলন কেমন, তার ভাষা কেমন, তার কথাবার্তা কেমন, তার ব্যবহার কেমন? একজন ভক্তকে তার ব্যবহার দেখে, তার জীবনধারা দেখে, তার সংস্কৃতি দেখে তাকে বোঝা যায়। আমি একটু আগে ঘরে কয়েকজন এসে আমি বলছিলাম, কেউ যখন আমার সাথে খারাপ ব্যবহার করবে সেটা তার সংস্কৃতি, কিন্তু প্রত্যুত্তরে আমি কিভাবে তার সাথে ব্যবহার করছি সেটা আমার সংস্কৃতি। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো, হরে কৃষ্ণ, কিন্তু আমি কেমন ব্যবহার করব সেটা আমার সংস্কৃতি। কিন্তু ভক্তদের সংস্কৃতি হচ্ছে ভাগবত। এর উপরে ভিত্তি করে আমরা চলার চেষ্টা করি। আমার বিষয় হচ্ছে ভাগবতের শিক্ষা। ভক্তের জীবন কার উপরে ভিত্তি করে? ভাগবতের শিক্ষার উপরে ভিত্তি করে। কে আমার সাথে কেমন ব্যবহার করলো তার ব্যাপার, সেটা তো আমার নিয়ন্ত্রণের বাইরে। আমি কিরকম ব্যবহার করবো সেটা আমার নিয়ন্ত্রণের মধ্যে। সেটাই প্রমাণ করবে আমি কেমন, আমার ভগবত ভক্তিতে আমি কতটা উন্নতি করেছি, আমি সেটা আমার ব্যবহারই বলবে। আজকে সকালবেলা দেবানন্দ পণ্ডিতের বর্ণনা আমরা শুনেছি ভাগবত নিয়ে। কোন দেবানন্দ পণ্ডিতকে মহাপ্রভু গ্রহণ করলেন আর কোন দেবানন্দ পণ্ডিতকে মহাপ্রভু ত্যাগ করলেন আমরা শুনলাম। দেবানন্দ পণ্ডিত যখন জ্ঞানের উপরে ভিত্তি করে তার জীবনযাপন ছিল, মহাপ্রভু পরিত্যাগ করেছেন। মহাপ্রভু তো ওনাকে শাসন করার জন্য যাচ্ছিলেন, ভক্তরা দৌড়ে ধরে রেখেছে জোর করে। কিন্তু সেই দেবানন্দ পণ্ডিত ওনার যখন সংস্কৃতি যখন পাল্টালো, বক্রেশ্বর পণ্ডিতের মতো মহাভাগবতের চরণ যখন আত্মসমর্পণ করলো, মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন, তাকে বিশেষ কৃপা প্রদর্শন করলেন। কোন সংস্কৃতিতে আমরা অভ্যস্ত? ভাগবতের সংস্কৃতিতে না আত্মকেন্দ্রিক সংস্কৃতি আমাদের? পরীক্ষিত মহারাজের সংস্কৃতি ছিল ভাগবতের উপর ভিত্তি করে। সেই জন্য সবাই এগিয়ে এসেছে সাহায্য করার জন্য। তো কি করব আর কি করব না, সংকল্প বিকল্প, অনুকূল প্রতিকূল, ভালো মন্দ, এটা বিচার বিবেচনা করতে হয়। সেটাই যদি না হতো তাহলে ভাগবতের দ্বিতীয় শ্লোকে বলতো না ধর্ম প্রচিত কইতব্য। পরম সত্য শ্রীমৎ ভাগবতে বর্ণিত হয়েছে, স্থাপিত হয়েছে, সমস্ত কৈতব ধর্ম পরিত্যাগ করে। তো আমাদের জীবনে যদি আমরা পরম সত্যকে অনুসন্ধান করতে চাই, পেতে চাই, কৈতব মনোভাব আমাদের পরিত্যাগ